আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব গরুর কলিজার মজার রেসিপি। আমার খুবই পছন্দ এবং ছোট বড় সবারই পছন্দ। কলিজা খেতে কেই বা পছন্দ না করে। তা আমি আজ শেয়ার করব আমি কিভাবে কলিজার ভুনা করি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1.5 কেজি মতন কলিজা আছে, এই কুরবানির কলিজা। তো এই কলিজাগুলোকে আমি একটু 5 মিনিট মতো গরম করে একটু খালি সিদ্ধ করে নিলাম, জাস্ট 5 মিনিট মতো। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো কলিজাগুলো আমি এখন একটু ভালো পরিষ্কার পানি দিয়ে যে ধুয়ে নিয়েছি। তাই এখানে বেশিক্ষণ সিদ্ধ করলে কলিজা আবার শক্ত হয়ে যাবে। তো এখানে আর একটা, এই যে কলিজার উপরে এই যে সাদা মতন একটা পর্দা মতন দেখা যায়, এটাকে এইভাবে টান দিয়ে উঠাই ফেললে কলিজাটা খুব নরম হয়। অনেকে হয়তো জানেন না যে এটা থাকলে কলিজা খেতে ভালো লাগে না, সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি প্রত্যেকটার কলিজার উপরের পর্দা অংশটা যেটা যেটা আছে সেটা সেটা তুলে ফেলবো। এগুলো নাই তেমন একটা, এই যে এখানে একটু আছে, এই যে এইভাবে এই যে উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব। 1 2 3 তুলে নেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়ে আছে। এখন আমি এটাকে ছোট ছোট করে যে পিস করে নিচ্ছি, যে এরকম করে পিস, এভাবে পিস করে সবগুলো পিস করে আমি ফিরে আসছি। কলিজাগুলো সব কেটে ধুয়ে যে নিয়ে আসছি। আর আমার রান্না করতে কি কি লাগবে, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, আর এখানে ধনে, জিরে, পেঁয়াজ 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ। আরও আছে এই যে আস্ত জিরা, শুকনা মরিচ কেটে রেখেছি। আর এখানে লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। আমি এখান থেকে এলাচ আর এই মশলাগুলো সবগুলো গোটা দিব না, আমি কিছুটা গুঁড়ো করে দেবো, কারণ গোটা দিলে দাঁতে বাঁধে, তো ওই জন্য আমি কিছুটা গুঁড়ো করে দেবো। তো এখানে আমি 1 কাপ মতো তেল দিয়েছি। কলিজাতে সাধারণত তেল লাগে বেশি, তা আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি জিরার, এই তো তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা আস্ত জিরা দিয়ে দিয়েছি ফোড়ন। এরপরে আমি দিয়ে দেব এখানে কিছু মশলা আছে, আমি সব দিব না, এখান থেকে অর্ধেক দিয়ে দেব। শুধু তেজপাতাগুলো দিয়ে দেব, আর একটা এলাচ দিব। আর বাকিগুলো আমি ভেজে একটু গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে আমি রান্নার আগে দিয়ে দেবো। আর এই যে মরিচ কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম। এবার দিব আদা বাটা 2 টেবিল চামচ, একটু পানি দিয়ে দেবো, যেহেতু মশলা ফুটছে একটু পানি দিয়ে দিলাম। এবার রসুন বাটা দেবো 2 টেবিল চামচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত কষা হবে স্বাদ তত বাড়বে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন এখানে যে বাটা মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আছে, এগুলো আমি দিয়ে দিলাম। এখন ধীরে ধীরে আমি এটা কষিয়ে নেব। এই পানিটা শুকিয়ে গেলে আমি আবারও পানি দেবো, দিয়ে আমি 2 বার কষিয়ে নেব। কষিয়ে আমি ফিরে আসছি। মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, কত সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দেব। কলিজা তো সিদ্ধই আছে, বেশি সিদ্ধ করার লাগবে না। আমি কষিয়ে নিয়ে যতটুকু পানি লাগবে সিদ্ধ হতে, এই 1 কাপ মতন পানি দিলেই বোধহয় হয়ে যাবে। আমি ভালোভাবে কষিয়ে এটাকে পানি দিয়ে ফিরে আসছি। কলিজাগুলো কষা হয়ে এসেছে। এখন আমি সিদ্ধ করার জন্য 1 কাপ মতো পানি দেব। দিয়ে আমি একটু ঢেকে রাখবো।
কলিজা ফুটে উঠছে। এখন আমি এখানে অ্যাড করবো একটি আস্ত এই যে বড় এলাচগুলা, কালো এলাচ, আর সেই সঙ্গে আরও 1 কাপ কুচি করা পেঁয়াজ, আরও দিব এই যে গোটা রসুন বিনিয়ে চুলিয়ে নিয়েছি, এগুলা 5-7টি দিয়ে এখন এইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও শুকিয়ে যাবে। এটা একটু শুকনো শুকনো রান্না করতে হয় কলিজা, তা নাহলে মজা হয় না। মজার কলিজা থাকবে ভুনা ভুনা, ঝোলটাও থাকবে না, তেল ভেসে ভেসে থাকবে। তা আমি এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি আরও কিছু অ্যাড করব, এই যে কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেখে ভয় পাচ্ছেন যে ঝাল খাবে কি করে, না আসলে কিন্তু এটা ঝাল বেরোবে না, এটা একটা ফ্লেভার আসার জন্য আমি কাঁচামরিচটা দিচ্ছি। একটা ফ্লেভার আসবে, যেহেতু ভেঙে দিনে ঝালটা বেরোবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এটাকে ঢেকে দেব, এটা ঢাকনা দিয়ে। পানিটা শুকিয়ে আসলে আমি ফিরে আসবো। পানিটা শুকিয়ে এসেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে 1 চামচ জিরা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। একটু ভালোভাবে মিশিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে। আরও আমি অ্যাড করবো এই যে বলেছিলাম যে এলাচ, দারচিনির সমস্ত মশলাগুলো আমি একটু ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি 2 মিনিট রাখবো ঢেকে, তারপরে আমি নামিয়ে ফিরে আসছি। কলিজা ভুনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব মজাদার আমার কলিজা ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।